করে নাচিব প্রভু কমলার কান্ত, দেখিয়া জীবের দুঃখ ঘুচিব নিতান্ত। মহাপ্রভু স্থির করলেন একটা স্থানে নয়, এবার নগরে নগরে হরিনাম সংকীর্তন বিলতে হবে, কৃষ্ণ নামে জীব উদ্ধার করতে হবে। এই লীলা না ভূত না ভবিষ্যতি। ভগবান গৌরাঙ্গ হলেন মহাবর প্রদানকারী, মহাবদান্য অবতার, মহাবর প্রদানকারী, যিনি যে অবতারে যাকে তাকে পাত্রাপাত্রের বিচার না করে হেলায়, পঞ্চম পুরুষার্থ যা ব্রহ্মারও গুপ্ত সেই গোবিন্দ প্রেম, সেই ভগবৎ প্রেম দান করে দিলেন। এহেন অবতার না ভূত না ভবিষ্যতি। তাই মহাজনরা বলেছেন এই অবতার ভালো, এই অবতার ভালো। স্ত্রী বালক বৃদ্ধ কিবা স্থাবর জঙ্গম, সে নৃত্য দেখিলে সর্ববন্ধ বিমোচন। মহাপ্রভুর এই নগর ভ্রমণ লীলা যে চোখের সামনে নয়নে গোচর হয়েছে, তার ভববন্ধন মোচন হয়ে যাবে। কাহারও নাহিক বাহ্য আনন্দ আবেশে, গোধূলি সময় আসি হইল প্রবেশে। কোটি কোটি লোক আসি আছয়ে দুয়ারে, পরশিয়া ব্রহ্মাণ্ড শ্রীহরিধ্বনি করে। হুঙ্কার করিলা প্রভু শচীর নন্দন, শব্দে পরিপূর্ণ হইল সবার শ্রবণ। হুঙ্কারের শব্দে সবে হইলা বিহবল, হরি হরি সবে দ্বীপ জ্বালিল সকল। লক্ষ কোটি দ্বীপ সব চতুর্দিকে জ্বলে, লক্ষ কোটি লোক চারিদিকে হরি বলে। কি শোভা হইল সে বলিতে শক্তিকার, কি সুখের না জানি হইল অবতার। কিবা চন্দ্র শোভে কিবা শোভে দিনমণি, কিবা তারাগণ জ্বলে কিছুই না জানি। সব জ্যোতির্ময় দেখি সকল আকাশ, জ্যোতিরূপে কৃষ্ণ কিবা করিলা প্রকাশ। হরি বলি ডাকিলেন গৌরাঙ্গ সুন্দর, সকল বৈষ্ণবগণ হইলা সত্তর। করিতে লাগিলা প্রভু বেরিয়া কীর্তন, সবার অঙ্গেতে মালা শ্রীফাগুচন্দন। করতাল মন্দিরা সবার শোভে করে, কোটি সিংহ জিনিয়া সবেই শক্তি ধরে। চতুর্দিকে আপন বিগ্রহ ভক্তগণ, বাহির হইলা প্রভু শ্রী শচীনন্দন। প্রভু মাত্র বাহির হইলা নৃত্য রসে, হরি বলি সর্বলোক মহানন্দে ভাসে। সংসারের তাপ হরে শ্রীমুখ দেখিয়া, সর্বলোক হরি বলে আনন্দ হইয়া। জিনিয়া কন্দর্প কোটি লাবণ্যের সীমা, হেন নাহি যাহা দিয়া করিব উপমা। তথাপিহ বলি তান কৃপা অনুসারে, অন্যতা সে রূপ কহিবারে কিবা পারে। এক অভূতপূর্ব নদিয়ায় ভগবানের এই মহাকীর্তন বিলাস, যা স্মরণে, যা শ্রবণে, যা দর্শনে, দর্শন তো তৎকালীন মহামহিমময় ভাগবতগণ দেখেছিলেন। এই লীলা অদ্যাপি গৌর করে যাচ্ছেন নদিয়ায়। তাই বলেছে মহাজন বাক্য, অদ্যাপি এই লীলা করে গোরারায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিতে পায়। এখনো গৌরচন্দ্র নদিয়া এই লীলা করে চলেছেন। তো আমাদের সৌভাগ্য নেই, আমাদের সেই দৃষ্টি নেই। যদি আমরা সেই স্তরে উত্তীর্ণ হই, তাহলে গৌরের লীলা এখনো প্রত্যক্ষভাবে ওই নবদ্বীপ, আমরা যে নবদ্বীপ ধামকে দেখছি, এর মধ্যে সূক্ষ্ম নবদ্বীপ ধাম আছে। সূক্ষ্ম, সেই সূক্ষ্ম নবদ্বীপ ধাম সাধনার দ্বারা সিদ্ধি লাভ করে প্রবেশ করা যায়। নিজের ওপর কৃপা করলে, অর্থাৎ সাধন ভজন করলে, গুরুদত্ত সাধন ভজনকে করে তপস্যা করলে, তবে সেই কৃপা, ভগবৎ কৃপা লাভ হয়। এবং সেই কৃপা লাভের পরেই আমরা সেই সূক্ষ্ম নবদ্বীপ লীলায় প্রবেশ করতে পারব। সংসারের তাপ হরে শ্রীমুখ দেখিয়া, সর্বলোক হরি বলে আনন্দ হইয়া। জিনিয়া কন্দর্প কোটি লাবণ্যের সীমা, হেন নাহি যাহা দিয়া করিব উপমা।
তথাপিও বলিতান কৃপা অনুসারে অন্যতা সেরূপ কহিবারে কেবা পারে। জ্যোতির্ময় কনক বিগ্রহ বেদসার, চন্দনে ভূষিত যেন চন্দ্রের আকার। চাঁচর চিকুরে শোভে মালতীর মালা, মধুর মধুর হাসে যিনি সর্বকলা। ললাটে চন্দন শোভে ফাগুবিন্দু সনে, বাহুতলি হরি বলে শ্রীচন্দ বদনে। আজানুলম্বিত মালা সর্বঙ্গে দোলে, সর্বঙ্গতীতে পদ্ম নয়নের জলে। দুই মহাভূত যেন কনকের স্তম্ভ, পুলকে শোভয়ে যেন কনক কদম্ব। সুরঙ্গ অধর অতি সুন্দর দশম, শ্রুতিমূলে শোভা করে শ্রীযুগপত্তম। গজেন্দ্র জিনিয়া স্কন্ধ হৃদয় সুপিন, তহি শোভে শুক্ল যজ্ঞ সূত্র অতি ক্ষীণ। চরণার বিন্দে রমা তুলসীর স্থান, পরম নির্মল সূক্ষ্ম বাস পরিধান। এ এক অপূর্ব লীলা, অপূর্ব লীলা, এ আমার নবদ্বীপ লীলা। ভগবান গৌরাঙ্গ তার পূর্ণতম সৌন্দর্য মাধুর্য এই নবদ্বীপে লীলা করে চলেছেন। তাই কোনো ভাগ্যবান দেখিতে পান। উন্নত নাসিকা সিংহগ্রীব মনোহর, সভা হইতে সুপীত সুদীর্ঘ কলেবর। যে স্থানে যেখানে থাকিয়া সকল লোক বলে, দেখো ঠাকুরের কেশ শোভে নানা ফুলে। এতেক লোকের সে হইল সমুচ্চয়, সরিসব পড়িল তল নাহি হয়। তথাপিও হেন কৃপা হইল তখন, সবেই দেখেন সুখে প্রভুর বদন। প্রভুর শ্রীমুখ দেখি সব নারীগণ, হুলাহুলি দিয়া হরি বলে অনুক্ষণ। কান্দির সহিত কলা সকল দুয়ারে, পূর্ণ ঘট শোভে নারিকেল আম্রসারে। ঘৃতের প্রদীপ জলে পরম সুন্দর, দধি দুর্বা ধান্য দিব্য বাটার উপর। এই মতো নদিয়ার প্রতি দ্বারে দ্বারে, হেন নাহি জানি ইহা কোন জনে করে। বলে স্ত্রী পুরুষ সব লোক প্রভু সঙ্গে, কেহ কাহ না জানে পরমানন্দ রঙ্গে। চোরের আছিল চিত্ত এই অবসরে, আজি চুরি করিবাও প্রতি ঘরে ঘরে। শেষে চোর পাশরিল ভাব আপনার, হরি বই মুখে কারো নাই সে আর। মহাপ্রভুর এমন লীলা, চোরের মনোবৃত্তি পরিবর্তন হয়ে গেল, সেও হরিনাম করতে শুরু করল। হইল সকল পথ খই করিময়, কেবা করে কেবা ফেলে হেন রঙ্গ হয়। স্তুতি হেন না মানিও এ সকল কথা, এই মতো কহে কৃষ্ণ বিহরেন যথা। নবলক্ষ প্রাসাদ দ্বারকা রত্নময়, নিমেষে হইল এই ভাগবতে কয়। ভগবানের নাম রূপ গুণ লীলা ধাম পরিকর দিব্য। আমরা আমাদের মায়িক দৃষ্টিভঙ্গির দ্বারা ভগবদ লীলাকে কি করে আস্বাদন করব। যেখানে ভাগবতে আছে যে দ্বারকা, যেটা নবলক্ষ প্রাসাদ ছিল, 9,00,000 প্রাসাদ দ্বারকাতে ছিল, তা ক্ষণেকের মধ্যে ভগবান উৎপন্ন করে দিলেন, প্রকট করে দিলেন। ভগবানের সব কিছু অচিন্ত, দিব্য। আমরা আমাদের মায়িক বুদ্ধি দ্বারা তা কখনোই বুঝতে পারবো না। নিমেষে হলো। যে কালে যাদব সঙ্গে সেই দ্বারকায়, জলকেলি করিলেন এই দ্বিজরায়। জগতে বিদিত হয় লবণ সাগর, ইচ্ছামাত্র হইল অমৃত জলধর। হরিবংশে কহেন সেসব গোপ্য কথা, এতে সন্দেহ কিছু না করিও যেথা। সেই প্রভু নাচে নিজ কীর্তনে বিহবল, আপনেই উপসন্ন সকল মঙ্গল। ভাগীরথী তীরে প্রভু নৃত্য করি যায়, আছে পাছে হরি বলি সর্বলোকে ধায়। আচার্য গোসাই আগে জন কত লইয়া, নৃত্য করি চলিলেন পরম আনন্দ হইয়া। তবে হরিদাস কৃষ্ণ রসের সাগর, আজ্ঞায় চলিলা নৃত্য করিয়া সুন্দর। হরিদাস ঠাকুরও তার আজ্ঞা পালন করছেন, সেও নৃত্য করতে করতে যাচ্ছেন। তবে নৃত্য করিয়া চলিলা শ্রীনিবাস, শ্রীকৃষ্ণ সুখে পরিপূর্ণ যাহার বিলাস। এই মতো ভক্তগণ আগে নাচি যায়, আগে ভক্তগণ নাচতে নাচতে গেলেন। হরিদাস ঠাকুর, শ্রীনিবাস ঠাকুর সবারে বেরিয়া এক সম্প্রদায় গায়। সকল পশ্চাতে প্রভু গৌরাঙ্গ সুন্দর, যায়েন করিয়া নৃত্য অতি মনোহর। সবার শেষে
গৌরাঙ্গ সুন্দর নৃত্য করতে করতে যাচ্ছেন। মধুকণ্ঠ হইলেন সর্বভক্তগণ, কবু নাহি গায়ে সেহ হইল গায়ন। মুরারি মুকুন্দ দত্ত রামাই গোবিন্দ, বক্রেশ্বর বাসুদেব আদি ভক্তবৃন্দ, সবেই নাচেন প্রভু বেরিয়া গায়েন, আনন্দে পূর্ণিত প্রভু সংহতি যায়েন। নিত্যানন্দ গদাধর যায় দুই পাশে, দুপাশে, এক পাশে নিত্যানন্দ, এক পাশে গদাধর। প্রেম সুধা সিন্ধু মাঝে দুইজন ভাসে, চলিলেন মহাপ্রভু নাচিতে নাচিতে, লক্ষ কোটি লোক ধায় প্রভুরে দেখিতে। এই লক্ষ কোটি লোক কোথা থেকে ছিল? এসব প্রভুর এটা অপ্রাকৃত অচিন্ত লীলা ভগবানের, সেই সময় প্রকটিত হয়েছিল নবদ্বীপে। কোটি কোটি মহাতাপ জ্বলিতে লাগিল, চন্দ্রের কিরণ সর্ব শরীরে হইল। সবার শরীরে যেন চাঁদের কিরণ উদ্ভাসিত হতে লাগলো। চতুর্দিকে কোটি কোটি মহাদ্বীপ জলে, কোটি কোটি লোক চতুর্দিকে হরি বলে। দেখিয়া প্রভুর নৃত্য অপূর্ব বিকার, আনন্দে বিহবল সব লোক নদিয়ার। ক্ষণে হয় প্রভু অঙ্গ সব ধুলাময়, নয়নের জলে ক্ষণে সব পাখালয়। সেই কম্প সে ঘর্ম সেবা পুলক দেখিতে, পাষণ্ডীর চিত্তবৃত্তি লাগয়ে নাচিতে। নগরে উঠিল মহাকৃষ্ণ কোলাহল, হরি বলি ঠাঁই 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 নাচয়ে সকল। হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, হরি বলি নাচয়ে সকল ভাগ্যবান। সবাই কি নাম করল? হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, হরি বলি নাচয়ে সকল ভাগ্যবান। ঠাঁই ঠাঁই এই মতে মেলি 10-5, কেহ গায় কেহা বায় কেহ মাঝে নাচে। লক্ষ লক্ষ কোটি কোটি হইল সম্প্রদায়, আনন্দে নাচিয়ে সর্ব নবদ্বীপে যায়। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। কেহ কেহ নাচয়ে হইয়া এক মেলি, 10-5 কাঁদে নাচে গা কাহা দিয়া করতালি। 2 হাত জোড়া দ্বীপ তৈলের ভাজনে, এ বড় অদ্ভুত তালি দিলেন কেমনে। হেন বুঝি বৈকুণ্ঠ আইলা নবদ্বীপে, বৈকুণ্ঠ স্বভাব ধর্ম পাইলেক লোকে। জীবমাত্র চতুর্ভুজ হইল সফল,